ফিলিস্তিনে দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল ইয়েমেনের হুথি গোষ্ঠী। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে হুথিরা লোহিত সাগরে তাদের তৎপরতা জারি রাখার মাধ্যমে নেতানিয়াহুর বাহিনীর জন্য বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়ে রেখেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই। আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ১৬৬টি অভিযান চালিয়েছে। ইসরায়েল ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল হুথি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহ নেতা বলেন, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা INSS স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দেন। গত বছরের অক্টোবরে ইহুদি ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করার পর লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মার্কিনী ও যুক্তরাজ্যের হামলার জের ধরে তারা আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করে। সেই সঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর, এমনকি ভূমধ্য সাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন।